হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি তোমাদের সকলকে স্বাগত। আজ 6 অক্টোবর 2024। তো 6 অক্টোবর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলি নিয়েও আলোচনা করব। তো সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কয়টি ভারতীয় ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5টি। তাহলে কেন্দ্রীয় সরকার 5টি ভারতীয় ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। তো বৃহস্পতিবার 3 অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা 5টি নতুন ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে মারাঠি, বাংলা, অসমিয়া, পালি এবং প্রাকৃত। এর ফলে ভারতে শাস্ত্রীয় ভাষার সংখ্যা বেড়ে হয়েছে 11টি। তামিল ভাষা 2004 সালে ভারতে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পাওয়া প্রথম ভাষা। একটি শাস্ত্রীয় ভাষা হতে হলে একটি ভাষা অবশ্যই 1500 থেকে 2000 বছর বয়সী হতে হবে। ভাষার সাহিত্যিক ঐতিহ্য অবশ্যই মৌলিক হতে হবে এবং অন্য কোনো বক্তৃতা সম্প্রদায় থেকে ধার করা যাবে না। তো দেখো এখানে আমাদের 11টি আমাদের শাস্ত্রীয় ভাষা রয়েছে। ফার্স্ট রয়েছে আমাদের তামিল ভাষা। কবে আমাদের অন্তর্ভুক্ত হয়েছে? 12/10/2004 তারিখে। তো আমাদের তামিল ভাষাটা কোন রাজ্যের মুখ্য ভাষা? তামিলনাড়ু রাজ্যের মুখ্য ভাষা। দেখো আমাদের সেকেন্ড পজিশনে আছে সংস্কৃত। সংস্কৃত 2005 সালে শাস্ত্রীয় ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। তেলুগু ভাষা 2008 সালে কোন রাজ্যের মুখ্য ভাষা ছিল? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মুখ্য ভাষা। কন্নড় 2008 সালে শাস্ত্রীয় ভাষায় অন্তর্ভুক্ত হয়। তো কন্নড় কর্ণাটক রাজ্যের মুখ্য ভাষা। মালয়ালম 2013 সালে শাস্ত্রীয় ভাষা অন্তর্ভুক্ত হয়। কোন রাজ্যের মুখ্য ভাষা? কেরালা রাজ্যের। উড়িয়া 2014 সালে শাস্ত্রীয় ভাষা রূপে অন্তর্ভুক্ত হয়। তো উড়িয়া উড়িষ্যা রাজ্যের মুখ্য ভাষা। মারাঠি 2024 সালে শাস্ত্রীয় ভাষা রূপে স্বীকৃতি পায়। মারাঠি মহারাষ্ট্র রাজ্যের মূল ভাষা বা মুখ্য ভাষা। পালি ও সংস্কৃত 2024 সালে শাস্ত্রীয় ভাষা রূপে স্বীকৃতি পায়। বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্য ভাষা। বাংলা 2024 সালে শাস্ত্রীয় ভাষা রূপে স্বীকৃতি পায়। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য ভাষা। অসমিয়া 2024 সালে শাস্ত্রীয় ভাষা রূপে স্বীকৃতি পায়। কোন রাজ্যের মুখ্য ভাষা? আসাম রাজ্যের মুখ্য ভাষা। তো ভারতে মোট 11টি শাস্ত্রীয় ভাষা রয়েছে। তামিল, সংস্কৃত, তেলুগু, কন্নড়, মালয়ালম, উড়িয়া, মারাঠি, পালি ও সংস্কৃত এবং বাংলা এবং অসমিয়া। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত, নেপাল এবং কোন দেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বাংলাদেশ। তাহলে সম্প্রতি ভারত, নেপাল এবং বাংলাদেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তো সম্প্রতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারত বাংলাদেশের মোগল্লা বন্দর টার্মিনালের জন্য অপারেটিং সত্ত্ব পায়। বাংলাদেশে তাদের নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশের নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর জন্য অভিন্ন মুদ্রার পক্ষে কথা বলেছেন। বাংলাদেশে শুরু হয়েছে 2 দিনব্যাপী নজরুল উৎসব। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালের অক্টোবরে এসসিও এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্টস বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাকিস্তান। তাহলে 2024 সালের অক্টোবরে এসসিও এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট বৈঠকটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তো পাকিস্তানের আমাদের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে শেহবাজ শরীফ এবং রাষ্ট্রপতি হচ্ছে আসিফ আলী জারদারি। তো এসসিওর ফুল ফর্ম হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এটি গঠিত হয় 15 জুন 2001 সালে। এসসিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? চীনের বেজিং অবস্থিত। এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংস্থা। এর সদস্য রাষ্ট্রগুলি হল রাশিয়া, চীন, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ। তো বেলারুশ 2024 সালে এসসিও এর সদস্য রাষ্ট্র হিসাবে নিযুক্ত হয়েছে। তো এসসিও সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাজাখস্তানের রাজধানী আস্তানাতে।
নেক্সট 2024 সালের প্রমুখ সম্মেলনগুলোর মধ্যে হচ্ছে যে কোয়াড শিখর সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমেরিকাতে। ব্রিক্স সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়াতে। G20 সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলে। G7 সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইতালিতে। G77 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উগান্ডার কাম্পালাতে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় হাইটেক পুলিশ হেডকোয়ার্টার উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আহমেদাবাদ। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে হাইটেক পুলিশ হেডকোয়ার্টার উদ্বোধন করেছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালা। তাহলে কেরালা রাজ্যে ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কান্নুরের কল্যাণাসারিতে ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর প্ল্যান্ট উদ্বোধন করেছেন। একটি সুপার ক্যাপাসিটর হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা প্রচুর পরিমাণে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করতে ব্যবহৃত হয়। একে আল্ট্রা ক্যাপাসিটর বা ডবল লেয়ার ক্যাপাসিটর নামেও পরিচিত। এরপর আমরা কেরালা রাজ্য সম্পর্কে কিছু তথ্য জানব। কেরালা রাজ্যের রাজধানী হলো তিরুবনন্তপুরম। কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী হলো পিনারাই বিজয়ন। রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালা রাজ্যের রাজ্য পশু হলো হাতি এবং রাজ্য পাখি হলো গ্রেট হর্নবিল। কেরালা রাজ্যে যে সমস্ত জাতীয় উদ্যানগুলি রয়েছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, এরভিকুলাম ন্যাশনাল পার্ক এবং আনামুদি সোলা ন্যাশনাল পার্ক। কেরালা রাজ্যে নৃত্য হচ্ছে কথাকলি, মোহিনীঅট্টম এবং কেরালা রাজ্যে অবস্থিত একটি মন্দির হচ্ছে শবরীমালা মন্দিরটি কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ছত্রপতি শিবাজি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পাবেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রদীপ গান্ধী। তাহলে সম্প্রতি ছত্রপতি শিবাজি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন প্রদীপ গান্ধী। তো সম্প্রতি বিভিন্ন পুরস্কার ও সম্মান সম্পর্কে আমরা আলোচনা করব। তো 54তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মিঠুন চক্রবর্তী। মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন? রাধিকা সেন। সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার কে পেয়েছেন? রাস্কিন বন্ড। টুরিং অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন? আভি উইগডারসন। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2024 কে পেয়েছেন? জেনি এরপেনবেক। হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন? পূর্ণিমা দেবী বর্মন। 2024 লাচ্ছু মহারাজ পুরস্কার কে পেয়েছেন? পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানাই। গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2024 কে পেয়েছেন? আলোক শুক্লা। ওয়ার্ল্ড প্রেস ফটো 2024 কে পেয়েছেন? মোহাম্মদ সালেম। আর্যভট্ট পুরস্কার 2024 কে পেয়েছেন? পাভলুরি সুব্বারাও। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2024 কে পেয়েছেন? অমিতাভ বচ্চন। এবেল পুরস্কার যেটি গণিতে নোবেল পুরস্কার হিসেবে পরিচিত কে পেয়েছেন? মিশেল তালাগ্র্যান্ড। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী তার 92তম প্রতিষ্ঠা দিবস কোথায় উদযাপন করবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চেন্নাই। তাহলে ভারতীয় বিমান বাহিনী চেন্নাইয়ে 92তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্যের বোডো নাফাম জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আসাম। তাহলে সম্প্রতি আসাম রাজ্যের বোডো নাফাম জিআই ট্যাগ পেয়েছে। তো আসাম অঞ্চলের 8টি অনন্য পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে যা বোডো সম্প্রদায়ের পণ্য, যেমন বোডো বার্লি গুরান, মাবারা বার্লি বিডভি, বোডো বার্লি গিসি, 3টি রাইস বিয়ারের ভেরিয়েন্ট। ঐতিহ্যবাহী খাদ্য পণ্যগুলির মধ্যে রয়েছে বোডো নাফাম, বোডো আবদুলা, বোডো গাওয়াখা, বোডো নরজি এবং ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে বোডো অরোনাই। নেক্সট বোডো জনজাতি সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। তো বোডো জনজাতি হলো আসাম রাজ্যের বাসিন্দা। আসামের জনসংখ্যার প্রায় 5 থেকে 6% বোডো উপজাতি। বোডো উপজাতি ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলে সমতল উপজাতি হিসাবে স্বীকৃতি রয়েছে। জিআই ট্যাগ সেই সব পণ্যকেই দেওয়া হয় যেগুলি একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে উৎপন্ন হয়। জিআই ট্যাগ অ্যাক্ট 2003 সালে প্রথম কার্যকর হয়। তো ভারতের প্রথম জিআই ট্যাগ পণ্য হল
পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং চায়। তো 2004 সালে দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ হিসাবে স্বীকৃতি পায়। তো আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিসপুর। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। আসাম রাজ্যের রাজ্যপাল হল লক্ষণ আচার্য। নেক্সট কোয়েশ্চেন, যে 12তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক ফোরাম 2024 কোথায় আয়োজিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নতুন দিল্লি। তাহলে 12তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক ফোরাম 2024 আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে মহিলাদের টি20 বিশ্বকাপের জন্য কে এআই টুল চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আইসিসি। তাহলে মহিলাদের টি20 বিশ্বকাপের জন্য এআই টুল চালু করেছে আইসিসি। তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি মহিলাদের টি20 আইসিসি কাপ 2024 সালের জন্য ইতিবাচক পরিবেশ প্রচারকে লক্ষ্য করে একটি সোশ্যাল মিডিয়া মডারেশন প্রোগ্রাম চালু করেছে। এআই টুলটির লক্ষ্য মানসিক স্বাস্থ্য রক্ষা করা এবং একটি ইতিবাচক পরিবেশ প্রচার করতে। মহিলাদের টি20 বিশ্বকাপ 2024 সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এরপর আমরা আইসিসি সম্পর্কে কিছু তথ্য জানব। আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 15 জুন 1909 সালে। এর সদর দপ্তর দুবাই অবস্থিত এবং আইসিসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে। তো আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে হবেন? জয় শাহ। তিনি কবে থেকে দায়িত্ব গ্রহণ করবেন? 1 ডিসেম্বর 2024 থেকে। তো জয় শাহ এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হবে। তো আইসিসির বর্তমান সিইও কে রয়েছেন জিওফ এলার্ডিস। এরপর আমরা আসি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? 5 অক্টোবর। সম্প্রতি প্রথম চায়না ওপেন শিরোপা কে জিতেছেন? কার্লোস এলকারেজ। ক্লাউডিয়া সিনবাম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? মেক্সিকো। বায়ো সিএনজি প্ল্যান্ট সহ ভারতের প্রথম আধুনিক গোয়ালঘর কোথায় উদ্বোধন হয়েছে? মধ্যপ্রদেশে। সম্প্রতি কোন দেশের ক্রিকেটার প্রবীণ জয়া বিক্রমাকে 1 বছরের জন্য ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ করা হয়েছে? শ্রীলঙ্কা। নেক্সট, যে কোন রাজ্য সরকার সম্প্রতি যুব উদ্যমী বিকাশ অভিযান চালু করবে? উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র সরকার কাকে প্রয়াত বাসুদেব গায়তোন্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন? লক্ষণ শেঠকে। গ্লোবাল চেস লিগের দ্বিতীয় সংস্করণটি কোথায় শুরু হয়েছে? লন্ডনে। সম্প্রতি আয়ুষ মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছিল? মুম্বাইয়ে। সম্প্রতি কোন মন্ত্রণালয় পিএম ই ড্রাইভ স্কিম চালু করেছে? ভারী শিল্পী মন্ত্রণালয়। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি ক্লাউডিয়া সিনবাম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? তো এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।